হাই বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো আবার সেই চলে গেছিলাম মোহন মলে। আর এখানে যাওয়ার আমার একটাই কারণ, সেটা হচ্ছে মুভি দেখার জন্য। তো আজকে সন্ধ্যেবেলায় কোনো কাজ ছিল না বলে আমার ভাইকে বললাম চলো গিয়ে মুভিটা গিয়ে দেখে আসি। তো এখানে আসার পরে দেখছি কোনো ভিড়ই নেই, পুরোটাই ফাঁকা। মানে একটা মুভি চললে যে একটা ভিড় থাকে, সেই ভিড়টা কিন্তু নেই। জানি না মুভিটা কেমন হবে। আর টিকিটটা যেহেতু আমাদের অনলাইনে বুক করা ছিল, সেই জন্য ওরা স্ক্যান করে টিকিটটা ভেরিফাই করছে। তো ভেরিফাই করা হয়ে গেল, তো আমরা ভিতরে গেলাম। তো ভিতরে গিয়ে সেম কেস, মানে হাতে গোনা 10 থেকে 15টা লোক হবে। আর একটা বিষয়, কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমার ক্যামেরাম্যানের অনেক শরীর খারাপ ছিল, আপনারা দোয়া করবেন সে যেন সুস্থ হয়ে যায়। সো সে এখন অনেক সুস্থ, এখন অনেক ভালো আছে। আপনাদেরকে ধন্যবাদ, আপনারা দোয়া করেছিলেন, সেই জন্য হয়তো সুস্থ হয়ে গেছে। তো আমরা তো ভিতরে এসে মুভিটা দেখা আমরা স্টার্ট করলাম। বাপ রে বাপ! মুভিটা দেখার পর মনে হচ্ছে যে এটা কি দেখছি। এর আগেও দেখেছি সাইয়ারা, কিন্তু এইরকম ছিল না। মানে সাইয়ারার থেকে 10 গুণ ভালো মুভিটা আর কি। মানে পুরো স্যাড। সাইয়ারা মুভি দেখে যারা একবার কেঁদেছেন, কিন্তু এই মুভিটা দেখলে আপনারা 10 বার কাঁদবেন। মানে এতটাই স্যাড আর কি। তো সিনেমাটার যে নাম, সে নামটি হচ্ছে এক দিওয়ানে কি দিওয়ানিয়াত। সত্যি অসাধারণ মুভিটা। মুভিটা দেখার পর আমি পুরো অফসেট হয়ে গেছিলাম। তো আমি বলবো, যারা মুভিটা দেখেননি অবশ্যই কি মুভিটা একবার দেখুন। সাইয়ারার থেকে অনেক ভালো লাগে। হর্ষবর্ধন ও সোনামের জুটিটাও কিন্তু খুব ভালো হয়েছে এবং দুজনেই খুব ভালো অ্যাক্টিং করেছে। এর আগেও আপনারা দেখেছেন সানাম তেরি কাসাম, হর্ষবর্ধনের সেম ওইরকমই কিন্তু অ্যাক্টিং করছে মুভিতে। তো আপনারা সকলে গিয়ে মুভিটা দেখতে পারেন, খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ।